আচ্ছা অন্তরা এখন শালার বউ দেখছি বুঝছো, দেখছি যে মোটামুটি আমার মতো একটু বড় লোকরা এখন বড় লোক যে এখন তুমি দেখবা দেখতে তোমার পছন্দ হলে আজকে তারিখটা দিয়ে লগে আবার কিন্তু মাছ বাজ নিয়ে আসছি কথাটা বুঝছো। শালা তুমি এখন উল্টা পাল্টা কথা বলবি, চুপ করে বসে থাকবি। আচ্ছা সমস্যা নাই, চলেন আগে মেয়ে দেখি মেয়ে কেমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। আর কত দূর? এই যে সামনে মানে ওই যে বাড়ি, যে বড় বাড়িটা, ওই যে বড় বাড়িটা বুঝছো, ওই বিল্ডিং এলা বড় বাড়িটা তুমি দেখছো না একবার? আমি তো কইছি যে বাসায় কি জানি খেয়াল নাই। আচ্ছা আরে তুই কোনো চিন্তা করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আছেন ভালো? এত লেট লোকে আর হয়ে গেছে যে রাস্তা তো ভাই গাড়িগুলো জাম, বুঝলাম প্রাইভেট দিয়েছি এই জায়গায় বুঝছেন, এই কারণে কিন্তু আচ্ছা যাই হোক, রাস্তায় তো কোনো ঝামেলা হয় না? না 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 কোনো ঝামেলা হয় না ইনশাআল্লাহ। ঠিক আছে যান যান, এই যে নেই আমার বাড়ি। বসেন, এদিকে বসেন, বসেন। মানবো ম্যাডাম কে ও সরে ম্যাডাম এখানে, ম্যাডাম উল্টো উল্টো ম্যাডাম এখানে আচ্ছা যাই হোক, বসেন। উল্টো বসেন, তার সেল উল্টো হয়ে গেছে। আপনি ওইটাই যান না। হ্যাঁ আমরা এটা জানবো। হ্যাঁ মাদবর সাহেব ওখানে বসেন। এখন যাই হোক, আপনাকে রাস্তায় তো কোনো সমস্যা হয় নাই? না 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 না। এখন যেহেতু মনে করেন যে বৃষ্টি তো হয় না দিন, আপনি পাকে তাহলে মেয়ে দেখবেন না, খাওয়া তো আগে করবেন? না না মেয়ে দেখবো, আসছি ভাই মেয়ে দেখার জন্য, আমার ওয়াইফ চালাকে নিয়ে বুঝেন নেই এই কারণে তো। আগে মেয়ে দেখেন, জি। মেয়ে দেখার ঝামেলা আগে সেরে হালাই। হ্যাঁ 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 খাওয়া দাওয়া তাহলে পরে করেন। হ্যাঁ খাওয়া দাওয়া পরে করি, মেয়েটাকে নিয়ে আসেন। আপনি নিয়ে আসো না। ভাবি নিয়ে আসো। আসেন তো। আসতেছে। আরে নার্ভাস হইস না। ওদের নিয়ে আসো। না ভাবি নিয়ে আসতেছে। হ্যাঁ মেয়ে দেখার ঝামেলাটা আগে এরা সারবো, পরে খাওয়া দাওয়া করবে। মুরব্বী, আপনার সাথে আমি আত্মীয় করতেছি, যদি আপনার আসলে আমার বোনটা পছন্দ হয়। হ্যাঁ আল্লাহর নাম লয়ে আপনার বোনটা পছন্দ হলে আমরা আজকে ডেট দিয়ে ভাই। হ্যাঁ ভাই আমার শালা আসলে কিন্তু আবার ওই যে বিদেশ পাঠাই দিতেছি তো বুঝছেন, এই মানে আমেরিকা পাঠাইতেছি। মেয়ে পছন্দ হয়, আমরা চাচ্ছিলাম কি আচ্ছা, ঠিক আছে। আজকেই একটা আচ্ছা, ডাক দিয়ে আসো, বিয়ে আসো। পড়াই চলে দাও। সালাম দাও। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তুমি নেবো? ভাবি বসেন। হ্যাঁ বলো। কেমন আছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ ভালো। ভালো আছেন ভাবি? হ্যাঁ এই তো ভালো আছি। কোনো কষ্ট হয় না তো আসতে? না না কোনো কষ্ট আমি আসতে যে প্রাইভেটে ওই জায়গায় রাখতে আসছি তো আমরা এই কারণে, কিন্তু জামজাম পাইনি। রাস্তায় কাদা ছিল তো। হ্যাঁ ওখানে ওই যে গাড়ি রেখে আসছি। কালকে একটু বৃষ্টি হয়েছে। ও আচ্ছা আচ্ছা আপনাদের এখানে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে আবার বৃষ্টি হয়নি এই কারণে। যাই হোক, এখন আপনারা দেখেন, দুই চার কথা যদি জিজ্ঞাসাপাতি করেন, হ্যাঁ মেয়ে দেখেন। তো এই আপনি দেখেন। হ্যাঁ শালা তো আমি একটু না দেখলে তো আবার শালা খুশি হবে না। দেখো একটু কম করে দেখো। কি এমনি কি মায়া দেখে নাকি বুঝলাম না কিছু। একটু দেখছি মানে হাত পা এগুলো একটু দেখতে হয়, আরে শালা তো আমি বুঝেন না, আমি শালার না আপনি বিয়ে করাবো। কি মনে হইতেছে জানেন? হ্যাঁ আরে তুই কোন করছ তো এমনি কি মায়া দেখে? দেখি একটু এদিকে আসো তো তুমি, একটু উঠো একটু উঠো, ওখানে যাও ও দেখি আমরাও যাও দেখি। একটু ওখানে যাও। নাম টাম জিজ্ঞেস করেন। হ্যাঁ তোমার নাম কি গো? আমার নাম হেমা। হেমা, কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমি ইন্টার পাস। ইন্টার পাস করছো? রান্না বান্না সবই করতে পারো? জি। দেখি তুমি পাটা একটু একটু উঠাও তো, মানে আমি বুঝলাম না। কি একটু উঠাও তো। কথা বলে আর দেখো, দেখতে থাক। হ্যাঁ তোমার তো এরকম আমার বোন কি খুরা আছে? দেখি হাত নাই, পাও নাই, ঠ্যাং নাই। দেখবার দাও, দেখতাছি দেও। একটু হাঁটো তো দেখি, কি মনে হয় যে গরু দেখে? একটু হাঁটো, একটু ঘুরাও, আসো বসো। যাও, বসো। তাহলে এই যে আচ্ছা, ওরা মেয়ে দেখতে আইছে, ওরা দেখবে। এখন আমারও তো দেখার বিষয় আছে। জিজ্ঞাসা করেন। দেখলে দেখেন।
দেখেন আমার শালাকে আপনারা দেখেন, বিষয় কথা পুরো জিজ্ঞেস যেভাবে করতে দেখছি, পারেন। আমিও খুঁটে খুঁটে দেখবো। দেখেন আপনি আমাদের সবার দায়িত্ব না, আপনি দেখেন ছেলে দেখেন হ্যাঁ। আমার বোনটা যত দিবেন হ্যাঁ। দেখে না পরে আপনি এই করেন, আপনি যা অবশ্যই বলবেন দেখবো। তাই হবে। তুই কইলো না কইলো আমি দেখবো না। আসেন আসে দেখেন আমার ইয়ে নরকরারে দেখছে, গরু যেমনে দেখে, দাঁড়াও, গরু দাঁড়াও, বাছুর দাঁড়াও, কেমনে দেখে। দাঁড়াও, দাঁড়া করে দেখো, তুমি হাত দেহ। এই যে হাঁটা তো দেখি, লেঙ্গা না কুড়া না কি কারা জানে। যোগ করে গেছো না? আল্লাহ জানে। তোমরা হয়ে হেগলাম তো অসুখ আছে না। আর না এমনি চিকন চাকন। না আমার না আমার সারা বাদিলে দিদি স্মার্ট আছে, আমার ভাবি যাতে কোথায় বউ রাখতে পারবো। মনে হয় না, শীত না, বাতাসের লোক তো যাইবো, তুমি বাদ কি দাও, পছন্দ করো? খাওয়া দাওয়া হয়তো তার স্বাস্থ্য শরীর কম আছে। না আমার শালা অনেক সময় বাইরে বাইরে বিয়ের খাই পর তো। ঠিক হয়ে যাবে ভাবি, বউয়ের হাতে রান্না খেলে এমনি ঠিক হয়ে যাবে হ্যাঁ। শরীর স্বাস্থ্য। আরে বসো বসো। আইছে, আইও দেখি। হুম। তবে আমার আর একটু জিনিস রয়ে গেছে, আমি একটু আবদার করি। বলে বড় ভাই আপনি তো করবো, আমার পছন্দ হচ্ছে একটা জিনিস একটু দেখবো, দেখেন আপনি কোনটা দেখবেন। বোনটার একটু চুল দেখবো। ও আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ। চুলটা দাও, চুলটা দাও। আপনি কি সেই আগের যুগের মতো শুরু করে দিয়েছেন? এখন কি সেই যুগ আছে? শোনো, শোনো, আপনার বিয়ে করে মানে কি বলবো? একটা সাইড আমার শালাটার আচ্ছা এখনকার যুগে কি এগুলো দেখে? তো তুমি কি এই যে দেখো, দেখছেন শোনো শোনো, যে আপনি এত খুদাই খুদাই দেখছেন জন্য আমার ভাইটাকে পর্যন্ত হাঁটাই নিয়ে দেখছে। না। কোনো ছেলে মানুষ কোনোদিন এরকম ভাবে দেখে? তুমি একটু দেখো, তুমি একটু দেখো। আমি পারবো না। আপনি আমাকে বিয়ে করতে গেছিলেন, পরে কি এইভাবে দেখছিলেন? দেখিনি, এখন আমার তাহলে শালা তো, শালা আমার, তো সুন্দরী আছে। আরে শালা আমার চুলে কি আপন জন, সমস্যা? আপন শালা। চুল কি তোমার চেয়ে আমি বেশি ভালোবাসি আমার শালাকে। চুল কি আমরা নিজের হাতে বানাই? চেহারা কি আমরা নিজের হাতে বানাই? আল্লাহর দান যা দিছে সেটা নিয়ে, চুলটা হলো ভাগ্যবতী, ভাগ্যমান। এটা তো নিজের হাতে বানানো তুমি জিনিস। চুলটা দেখাই দাও, সেটা এটা নিয়ে আবার পরে কথা হবো। আমার তুমিও পারো আচ্ছা। সবকিছুর মাঝে ইয়া দিতা, দেখো তোমার স্বভাবটা সমস্যা কি? না ভাবি লাগবে না, থাক। না আমাদের দেখাবো, দেখাবো, আমি আমরা দেখবো। এই হ্যাঁ, একটু ভাই দেখতে চুলটা চাই। এই দেখো। যে চুল দেখে, ওফ, দেখছেন? হ্যাঁ সুন্দর ভাই, বসেন বসেন। যার বউ দেখছেন? এই দেখে না কিছু, হ্যাঁ, একদম দুলো ভাই, এই যে, এই যে। পাগল বানায় ছাড়ে। পান বানাই দাও, শালা বিয়া করা পান বানাই দাও এখন। না খাও, দিব। দেখ একটা করে। এরকম তো ইয়া, দোস্ত তুই বানা। এটা করে পান দিয়ে একটা বুইড়া টুইড়া বিয়া কইরা মরণ। একটু করে চুন দিয়ে দাও। ওই তোমার দাদা হুসুর আগে দিও, দুলা ভাই হবে। দুলাভাই আলহামদুলিল্লাহ। বিয়া করবো একে, দুলাভাই রে মনে হইতেছে দুলাভাই বিয়াটা করবো। আরে আমার শালা করে যে কথা, আমি করে এক কইলেন কথা। না। এরে বিয়া করে আমার জীবনটাই তেজপাতা। ওই যে মাথা পরে দাও। হ্যাঁ ভাই আপনি নেন। না, নেন নেন, সমস্যা নেই। নেন। আচ্ছা আচ্ছা রাখো, আমি খাবো না। আচ্ছা রাখো সামনে। তাহলে এখন আপনারা তো মেয়েদের আসা আসলে ওইদিকে পাক শাক মনে করেন যে অনেক আগে করা না। হয়েছে। আল্লাহ দিলে আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা বিয়েতে রাজি। আত্মীয়তা করতে আমরা রাজি আছি। এখন আপনারা, যেন আমি মাথা বড় আমার সাথে আসছে, আমাদের এলাকার খুব তবে আপনার সাথে ভালো। যে কথা হয়েছে কোনটা সব না আমি কথা শেষ হলে আমি দেখতেছি না। শেষ দিবার চাইতেছি। ওনার সাথে কথা হয়েছে, টাকা পয়সা নিয়ে কিন্তু আপনার সাথে কোনো কথা হয় নাই। না 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 ভাই, আমার টাকা পয়সা কোনো কথা নাই, কিন্তু একটা প্রাইভেট কার দিবেন আর 10 ভরি স্বর্ণ দিলে আমার শালারা, আমি আমার প্রাইভেট কারে চলি, আমার শালা আমার শালার বউ চললো। আপনি বুঝছেন এটা ভাই? কি কইতাছিলেন এতক্ষণে? একটা প্রাইভেট কার 10 ভরি স্বর্ণ, এই কথা তো আপনাকে কোন নাই। ওইনি ভাই আমি দেখতে এসে এখন আচ্ছা। শালা তো চলবো, আমারও তো আপনার যে দরকার। এই যে ভাইজানের কাছে যে এত বড় একটা ডিমান্ড চাইছেন, আমার ভাইয়ের কাছ থেকে শুনছেন, ও কি নিবে? আমরা কি এখানে মেয়ে দেখতে আসছি নাকি বাজার থেকে কোনো গরু ছাগল কিনতে আসছি? কিনতে আসছি। পণ্য কিনতে আসছি? আমরা আসছি ঠিক আছে, তুমি তুমি যখন কথা বিয়ে বলো। করছিলা, তুমি যখন বিয়ে করছিলা তখন কি আমার বাবার বাড়ি থেকে কি এত বড় ডিমান্ড নিছিলা আমরা নাকি তুমি আমাকে সাজায় নিছিলা? কোনটা? আমি তোমাকে সাজাই দিছি। তাহলে এখানে আমার ভাই বিয়ে করতে আসছে, আমরা এইখানে গরু ছাগল কিনতে আসি না, আমরা বাড়ির একটা লক্ষ্মী নিতে আসছি। ঘরের বউকে সবসময় লক্ষ্মী মনে করতে হয়। আরে তুই আমরা চুপ থাক। বাজারে আসছি সদাই করতে, সদাই ভালো হইলি হইলো। হ্যাঁ আমাদের এটাই আর কথা। কিছুর দরকার নাই। সদাই এই খেলে লোকে, ভালো, ভালো এই লোকের কথা তো। বলেন না। তাহলে এতটা ডিমান্ড করছেন কি লাগা? ইভেন্ট হ্যাঁ? তো মুরব্বি করছে, আর মুরব্বি তো আমি বুঝে না। আমার কথা আমি শুনতে চাই না। যদি জামাই কি কয় আমি হেরে শুনতে চাই, জামাই কারণ আমি- জামাই লেগে থাকবো। হ্যাঁ ঠিক আছে, জামাই আমি যেটা বলবো আমার তাই ভাই হবে। কি বলে সেটা কি তাহলে আমরা এই জায়গায় মায়ের বিয়ে দিতাম না। কেন কেন দিব? কেন তাহলে তো আমি বিয়ে তুমি হেরে কাছে লয়ে যাবেন গা আপনি। তা আমি নিম কেন? হ্যাঁ তাহলে আপনার কথা
কথা শুনবো কে লেগা? আমি তো মাতবর, আমি যেটা মাতবর থেকে বলবো কি হইছে? সেটাই সে শুনবে। হ্যাঁ এটা শুনবো। শুনবে, জিজ্ঞেস হ্যাঁ। করেন। তাহলে এবার আমি একটা কথা বলি ভাইয়া, আপনি তো মাতবর, আচ্ছা, বিয়ের পরে যদি আপনি ওনাকে বলেন যে তোমার বউটা আমাকে দিয়ে দাও, সে কি দিয়ে এটা দিবে? কি সম্ভব? তাহলে এটা কি সম্ভব? তার তো মতামত আছে, তার তো পছন্দ থাকতে পারে। এখন আধুনিক যুগ, হ্যাঁ। আধুনিক যুগে রিলেশন করে বেশিরভাগ বিয়ে চলে। এখানে আমরা আসছি আমাদের ফ্যামিলিগত ভাবে বিয়ে দিব, তার তো পছন্দ থাকতে পারে, আমরা তাদের পছন্দটা প্রাধান্য দেই। হ্যাঁ, প্রাধান্য দেয়। তাহলে সে হ্যাঁ। তো বিয়ে মেয়ে পছন্দ হয়েছে হ্যাঁ। তার। ওনার কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। এখন মেয়ে পছন্দ হয়েছে। জামাই কি বলে আমরা একটু তোমার শুনতে কি চাই। মেয়ে পছন্দ আচ্ছা, হয়েছে? যৌতুক নিয়ে শালা, লেনদেন ভাই করে তুমি বলো, শালা ভাই তুমি বলো। এই ভাই বল, তুই কি মেয়ে পছন্দ হয়েছে? যা বলবি মন থেকে, মন খুলে বলবি, বিয়ের পরে বলতে হ্যাঁ, না পারবি না বলো, যে হ্যাঁ, না বলো। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, যেমন এই বুড়া লোকের বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সংসার করবি তুই, আমরা না, এলাকার মানুষ না, কোনো মাতবর না, কোনো মাতবরের বউ তোর সাথে সংসার করবে না। তোমার কি এখন এই মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে, আমি বলছি না। আপনি যে লেনদেনের বিষয়টা জিজ্ঞেস করেন যে আমরা কিছু দিতে পারবো হ্যাঁ, না। লেনদেন, এই যে তোর দুলা ভাই যেটা বলছে সেটাতে কি তুই নিবি না নিবি না, সেটা হ্যাঁ বা না বল। তুমি ওই তোর কাছে চাওয়া পাওয়া আছে ভালো কিনা? মেয়ে নিয়ে যাও, ওই দুলাভাইয়ের কথা শুনে লাভ নাই। তখন দুলা ভাই আমাদের সাথে আসছে, তার কথা কি অমান্য করা যাবো? অলরাইট, ও, তার মানে তোমারও লোভ আছে না? দুলা ভাইরে তোমরা বুঝাও। দুলা ভাই অপমান করে নিয়ে যাবো, সে তো আমাদের সাথে আসছে, আমাদের একজন গুরুজন। গুরুজন, গুরুজন। তার মানে কি গুরুজন কি তোমার বইয়ের দেখশন করবো? তাহলে আমরা গুরুজনের লোক কি থাকবো? আচ্ছা, এত কথার দরকার নাই, আমি সর্বশেষ কথা হইলো বলেন ভাই, আসলে আমি তোমার কোনো কথা নাই, আমি ওর কাছে বিয়ে দিব না। আহারে পাগলামি কত হ্যাঁ আইসা আমার পাগলামি না। বাড়িতে আগে খাওয়া দাওয়া করুক, তারপরে যেটা আমার খাওয়া পছন্দ হয় নাই, তাদের কথাবার্তা তাদের ব্যবহার আমার পছন্দ হয় নাই। তুমি কই দিবা? না আমি গেলাম মায়াদের। রাখা ভাবি ভাবি বসেন। আসলে দুইটা কথাও বলবি আমাদের। আসলে কি শুনেন, তোমার এমনই থাকবো, দুই চার কথা থাকবো। আসলে কিন্তু আপনাদের কাছে বেশি কিছু চাইনি, আপনারা হিসাবে আপনাদের কাছে এইটুক জিনিস চাইছি, হ্যাঁ, একটা প্রাইভেট হুম। 10 ভরি স্বর্ণ, আচ্ছা, এটা কোনো ব্যাপার না। তুমি যখন মেয়ে দেখতে আসছিলা তার খোঁজ নিছিলা যে এদের সামর্থ্য আছে কিনা যে ডিমান্ডটা চাইছো তুমি? না আমি শুনেন, আমার কথা আমি রাজি না। আমি আপনি আমার শর্তগুলো মানবেন? হ্যাঁ বলেন। ঠিক আছে, আপনি কি চাইছেন? গাড়ি, গাড়ি 10 ভরি স্বর্ণ তৈরি করে স্বর্ণ। দিয়ে আমি আমার শালাকে বিয়ে করে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমার মেয়ের কি দিবেন? আপনার মেয়ে যা চাবে আমি তাই দেব। তাই দিবেন? জি, তাহলে আপনার আছে কি এরকম বাড়ি আছে? আমার বাড়ি আছে, গাড়ি আছে, গার্মেন্টস আছে, মিল ফ্যাক্টরি আছে। তাহলে ফ্যাক্টরি একটা লেখা দিবেন আর বাড়ি একটা লেখা দিবেন। আলহামদুলিল্লাহ, লেখা দিয়ে আমি দিব আমার শালার পরে, এটা আমার। লেখা দিবেন, হ্যাঁ তারপর আমি বাকি দিয়ে দেবো। ঠিক আছে, আমি দিয়ে দেবো, তারপর আমি নিয়ে দেবো, আমার পছন্দ হয়েছে আমার শালার বউ। এখন তার মানে মনে হইতেছে কি জানেন, আপনার জামাই মনে হয় রাখবে। তাহলে ওরে মনে যে হচ্ছে। সব দিয়ে দিবা, তাহলে আমাকে কি দিবা? তোমাকে আর গুলা দিব, আমি তা তো সব আমি তো দিচ্ছি দিব না। না, সে আমার ভাই বউ, না, কিন্তু তোমার আমি তো ভাই, কিছু দিতে দিব তোমার না। ভাই। না, আমার ভাই হোক আর যাই হোক, আচ্ছা যাই হোক, আমি তো এখন দিতে দিব না। এক কাম করেন মুরব্বী, খাওয়া দাওয়া করেন তো যাইয়া। বুঝছি, খাওয়া দাওয়ার পর আলাপ করো, এখন মাথা মতো ঠিক নাই। আপনারা তো খাওয়া দাওয়া করতে বলতেছেন, আমি আমি হলে খাওয়া দাওয়া করবো না। হাতই আচ্ছা দিতাম না না। থাক, আমরা ওটা আমরা আয়োজন করবো। কেডা, কেডা? এই যে শোনো, খাওয়া দাওয়া করি। আমি ওদেরকে খাওন দিব না, আমি কষ্ট করে রান্না করছি। রাখ রাখ, কথা বলো না। ঠিক আছে? খাওয়া দাওয়া করবে তো। তোমার দরদ তুমি থাক, এই সব আচ্ছা না, খাওয়া দাওয়া বাদ দিয়া। আমি খাওয়াবো না। ওর হাত দিলি যাবে। কথা বলেন। খাওয়া দাওয়া করতে নিয়ে যাবো। চলো। দুই চার কথা বলবি আমাদের। হ্যাঁ, বলতে বলতে বুঝতে। অমুক জানি, 300 পয়সার আয়োজন করছি, ভুনা খিচুড়ি বাদ করিয়া।